আসসালামু আলাইকুম। কিভাবে সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করে ভিডিওকে ভাইরাল করবেন। আমার এই পর্যন্ত মানে 60,000 প্লাস ফলোয়ার আসছে শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করে। এখন অনেকে প্রশ্ন করে, ভাই তুমি কিভাবে ভিডিও আপলোড করো যে ভিডিওগুলো তোমার ভাইরাল হয়ে যায়? অনেক ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়ে যায়। আপনারা আমার রিলস অপশনে ঢুকলে দেখবেন যে 3 মিলিয়ন, 4 মিলিয়ন, 1 মিলিয়ন, 2 মিলিয়ন মতো ভিউজ রয়েছে। তো এই ভিউজ কিভাবে আনতে হয়, কিভাবে সঠিকভাবে আপলোড করতে হয়, এটা আজকে দেখাবো। মানে যদি ভিডিওটা দেখেন আপনার কাজে আসবে কিভাবে রিলস ভিডিওটা আপনি সঠিক নিয়মে আপলোড করবেন। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্যাটাগরি আপনাকে দিতে হবে, তাহলেই ভিডিওটা সঠিক জায়গায় পৌঁছাবে, সঠিকভাবে ভিউজ আসবে, এমনকি ভিডিওটা ভাইরাল হবে। এখন কিভাবে আপনারা এই রিলস ভিডিও সঠিকভাবে আপলোড করবেন এটা আজকে দেখাবো। তার আগে বলবো, এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আইডিকে ফলো দিয়ে রাখুন আর এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন। পরবর্তী সময় আপনার অনেক কাজে আসতে পারে। যখন আপনার কাজটা করবেন তখন দেখে কাজটা করতে পারবেন। এখন তো আপনার সময় নাও থাকতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে। এখন আমি একটি ভিডিও আপলোড করে আমি আপনাদেরকে দেখাবো। একদম কোনো কিছু সিক্রেট রাখবো না, সবকিছু আপনাদের সাথে পেশ করবো কিভাবে আমি ভিডিও আপলোড করি আর ভিডিওগুলো কেন ভাইরাল হয়। আপনারা আমার রিলসে ঢুকে দেখেন যে কি পরিমাণ ভিউজ রয়েছে। যাই হোক, তো এখান থেকে প্রথমে আমি ফেসবুকে অপশন চলে আসবো। অনেকগুলো অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট রিল, আর এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন। তো আপনি রিল ভিডিও যেভাবে যে কোনো ভাবে আপলোড করতে পারেন, এটা আপনার ইচ্ছা মতো। এমনকি তো আপনি ক্রিয়েট রিলও ক্লিক করতে পারেন অথবা প্লাস আইকনে ক্লিক করতে পারেন। তো আমি প্লাস আইকনে ক্লিক করলাম, তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিল। আমরা রিল অপশনে ক্লিক করলাম। রিল অপশনে ক্লিক করার পরে আমার এখানে একটি ভিডিও তৈরি করা আছে, আমি জাস্ট ভিডিওতে একটা ক্লিক করবো। আসসালামু আলাইকুম। যারা এমবি এবং ডাটা কিনতে, আমি জাস্ট এই ভিডিওটা অলরেডি আমি মেক করে নিয়েছি, ভিডিওটা ভালো করে এডিট করে নিয়েছি। তো আপনারাও ভিডিওটা সুন্দর করে এডিট করে নেবেন, এমনকি পরিপূর্ণভাবে এডিট করবেন, ঠিক আছে? ভয়েস, তারপরে আপনার কালার গ্রেডিং, পিছনের সামনে লেখা, এগুলো অবশ্যই সাউন্ড কোয়ালিটি মানে ইনহ্যান্স ভয়েস সবকিছু কিন্তু কমপ্লিট করবেন। মানে সুন্দর করে ভিডিওটা আপনারা কি করবেন, এডিট করবেন। এডিট করার পরে রিলস ভিডিওটা আপলোড দিবেন। তো যদি আপনারা কিভাবে সুন্দর করে ভিডিও আপলোড দিতে হয়, কালার গ্রেডিং করতে হয়, ভয়েস এনহ্যান্স করতে হয়, আমি কিন্তু কোনো ধরনের মাইক্রোফোন ইউজ করি না। মাইক্রোফোন ছাড়াই কিন্তু আমি ভিডিওগুলো আপলোড করে থাকি। আমার কোনো মাইক্রোফোন নাই, আপনারা বিশ্বাস করেন কিনা আমি জানি না, আমার কোনো মাইক্রোফোন নাই। জাস্ট আমার সরাসরি ভয়েস আমি মোবাইল দিয়ে থাকি, আর এই ভয়েস গুলো আমি এডিট করে ভয়েস গুলো একটু সুন্দর করে তুলি, ঠিক আছে? তো এখন আমি ভিডিওটা এখানে আনলাম, আনার পরে জাস্ট আমরা এখান থেকে নেক্সট অপশনে একটা ক্লিক করব। তো নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। তারপর এখানে কি করে তারা বলছে, ডিসক্রাইব ইউর রিল, ইউ ক্যান অলসো এন্ড হ্যাশট্যাগ হিয়ার। মানে এখানে কিন্তু বলে দিছে আপনাকে একটা টাইটেল অথবা এখানে হ্যাশট্যাগ দিতে হবে। টাইটেল এমনকি হ্যাশট্যাগ যদি না দেন তাহলে ভাই আপনার ভিডিওতে ভিউজ আসবে না, আমি শিওর। কারণ হ্যাশট্যাগ দিতে হবে, হ্যাশট্যাগ ছাড়া আপনার ভিডিওতে, রিল ভিডিওতে কোনো ধরনের ভিউজ আসবে না, ভিডিও ভাইরাল হবে না। যদিও ভিউ আসে, ভাইরাল হবে না। তো আমি এখান থেকে একটি টাইটেল এবং কিছু হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি। তো আমি অলরেডি এখানে একটি টাইটেল দিয়ে দিচ্ছি আর কিছু হ্যাশট্যাগ এখানে ইউজ করছি। দেখেন, যারা এমবি কিনতে কিনতে ফকির হয়ে গেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। এমনকি এখানে দেখেন যখন এই নিচে লেখা আছে হ্যাশট্যাগ, জাস্ট আমরা এখানে হ্যাশট্যাগে ক্লিক করবো। হ্যাশট্যাগে ক্লিক করার পরে দেখেন অটো হ্যাশট্যাগ সাজেস্ট করবে। যদি অটো হ্যাশট্যাগ আপনার সাজেস্ট না করে তাহলে কিছু হ্যাশট্যাগ লিখে নেবেন। তো আমি অ্যাডস অন রিল এটা দিয়ে দিলাম, আবার হ্যাশট্যাগ ক্লিক করলাম। হ্যাশট্যাগে এখানে অটোমেটিক হ্যাশট্যাগ আসবে। রিলস ভিডিও এখানে ক্লিক করলাম। আপনি প্রচুর পরিমাণে অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করতে হবে, না হলে কিন্তু হবে না। তো আমি এখান থেকে কিছু আরো হ্যাশট্যাগ দিয়ে দিব। তবে বিষয়টা হলো ভাই, আপনার ভিডিওটা যে রিলেটেড ওই রিলেটেড হ্যাশট্যাগ দিতে হবে। ধরেন যে আমি এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, আমি ট্যাগিং ডাটা মানে যেহেতু আমি এমবি নিয়ে ভিডিওটা করতেছি, জাস্ট আমি এখানে হ্যাশট্যাগে ক্লিক করব। আর অ্যাডস অন রিল দিতে পারবেন, অ্যাডস অন রিল ভিডিও দিতে পারবেন, এগুলো সমস্যা নাই। তো দেখেন আমি হ্যাশট্যাগে লিখে দিচ্ছি এমবি, এমবি দিয়ে দিলাম। দেখেন এখানে অনেক হ্যাশট্যাগ চলে আসছে, এমবিবিএস এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে একটু কষ্ট করে নিচে আসতে হবে। আপনি চাইলে এখানে ট্যাগ দিতে পারেন, আপনার এখানে 20 জনকে ট্যাগ করতে পারবেন, ঠিক আছে? তো আমি ট্যাগ করতেছি না, কারণ ট্যাগ করলে অনেকে বিরক্ত হয়। তারপরে যত আপনি নতুন করে ভিডিও আপলোড করবেন, আপনি ট্যাগ দিলে কি হবে, যখন যাকে ট্যাগ করবেন, ধরুন যে আমি এখানে ট্যাগ পিপল ক্লিক করলাম, আমি এখানে ক্লিক করে দিলাম। যার আইডিটা ক্লিক করে দিলাম তার আইডিতে কিন্তু আমার এই ভিডিওটা পৌঁছাবে। তখন তার আইডি যত পিপল আছে, যারা তার ফ্রেন্ড যত আছে, তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখবে। যাই হোক, আমি একটা ট্যাগ দিয়ে দিলাম, তারপরে ট্যাগ পার্সন এখানে ক্লিক করে দিলাম। আর 20টা ট্যাগ দিতে পারবেন আপনি এখানে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন লোকেশন, আপনাকে অবশ্যই লোকেশন দিতে হবে, ভিডিওটা কোন জায়গায় পৌঁছাবেন। তো একটা জিনিস খেয়াল করবেন, আমি বেশিরভাগ কিন্তু ইন্ডিয়াতে দিয়ে থাকি, কারণ ইন্ডিয়া আমার বেশি ফ্রেন্ড ফলোয়ার রয়েছে। সেক্ষেত্রে আমি ইন্ডিয়াতে লোকেশন দিয়ে দিই। আপনি লোকেশন আপনার ইচ্ছা মতো দিতে পারেন, আপনার এলাকা বা আপনার থানা, আপনার জেলা বা আপনার পার্শ্ববর্তী এলাকা বা আপনার যে কোনো ডিস্ট্রিক্ট, যে কোনো কান্ট্রি, আপনি যে কোনো জায়গায় লোকেশন দিতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টপিক, তো আমরা অ্যাড টপিকে ক্লিক করব। তো আপনার ভিডিওটা যে রিলেটেড ওই রিলেটেড টপিক দিতে হবে। তো আমি এখান থেকে কনজিউমার ট্যাগ জাস্ট এখানে সিলেক্ট করে দিলাম। আপনার যদি অন্য অন্য ভিডিও হয়ে থাকে তাহলে অন্য অন্য ট্যাগ এখানে রয়েছে। এখানে পশু পাখি থেকে শুরু করে রান্না বান্না শুরু করে আমরা যে ধরনের ভিডিও হোক না কেন, এখানে অসংখ্য টপিক আছে। এই টপিক গুলো আপনি সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? আপনি ইচ্ছা মতো দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে নিচে একটা অপশন রয়েছে, সরি, বোস্ট রিল, এটা অন করতে হবে না। জাস্ট এখানে শিমোরে ক্লিক করবেন। শিমোরে ক্লিক করার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট কোলাবেটর। যেহেতু আপনি নতুন করে ভিডিও আপলোড করতেছেন,
আপনি অবশ্যই কলাবাটার করবেন। কলাবাটার না করলে কিন্তু আপনার ভিউজটা বেশি হবে না। ধরেন যে আপনার 2টা বা 3টা আইডি রয়েছে বা একটা আইডি একটা পেজ রয়েছে, আপনি চাইলে এখানে 2টা ভিডিও আইডি, ধরেন যে এখানে ইনভাইট কলাবাটার ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ক্লিক করে যদি আমি একটা পেজের নাম লিখে দিই, যেমন আমি এখানে পেজের নাম দিলাম ট্র্যাক রিলস। আপনারা অনেকেই জানেন যে আমার ট্র্যাক রিলস পেজটা আমার কাজ করার পরে কিন্তু দেখেন আমার এখানে এই দেখেন এই যে প্রথম যে পেজটা এটা চলে আসছে, এখানে সিলেক্ট করে ডান করে দিলাম। দেখেন এখন আমার ট্যাগ রিলসে যত পিপল আছে, যত ফলোয়ার আছে, যত ফ্রেন্ড আছে, সবাই কিন্তু আমার এই ভিডিওটা দেখতে পাবে। আমি ওই আইডিতে কিন্তু পৌঁছাবে আমার ভিডিওটা, ঠিক আছে? তো যাই হোক, এখানে এখানে মোটামুটি কাজ শেষ। এখন দেখতে পাচ্ছেন এখানে শেয়ার নাও একটা অপশন রয়েছে। এভাবে কিন্তু মূলত আপনাকে কাজটা করতে হবে। আর এখানে দেখবেন এখানে পাবলিক রয়েছে কিনা, অবশ্যই খেয়াল রাখতে হবে, অবশ্যই পাবলিক রাখতে হবে। তারপরে এখান থেকে আমরা কি করব, শেয়ার নাও ক্লিক করে দেবো। ভিডিওটা কিন্তু অলরেডি আপলোড করে দিছি। এখন আমি আপনাদেরকে 1 ঘন্টায় কতগুলা ভিউজ আসে সেটা আমি এখন দেখাবো। জাস্ট ভিডিওটা আপলোড হচ্ছে, একটু অপেক্ষা করি। দেখেন ফিনিশিং দেখাচ্ছে, তার মানে আপলোড হয়ে গেছে। তো এখানে আপলোডটা এখনই হয়ে যাবে, বেশি দেরি হবে না। তো আমি একটু খেয়াল করবেন, ভিডিওটা কিন্তু এখানে এখানে লেখা আসছে জাস্ট জাস্ট নাও, মানে ভিডিওটা এই মুহূর্তে আপলোড হয়ে গেছে। এখন আমি 1 ঘন্টা পরে আসবো, 1 ঘন্টা পরে মানে 1 ঘন্টার পরে দেখাবো যে কতগুলা ভিউজ আসছে, ঠিক আছে? আমি যদি উপরে এখানে মেন আইকনে ক্লিক করি, তারপরে এখান থেকে মোর অপশনে ক্লিক করি, এই মোর অপশনে ক্লিক করলে তারপরে এখানে রিলস অপশনে ক্লিক করলে কিন্তু বর্তমানে 0 ভিউ দেখাচ্ছে। তো আমি 1 ঘন্টা পরে দেখাবো যে আমার আসলে ভিউ আসে কিনা। সঠিকভাবে ভিডিও ভিউ করলে, আপলোড দিলে অবশ্যই ভিউজ আসবে। এই যে দেখুন এখানে 20 মিনিটে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি 20 মিনিট হচ্ছে, মাত্র 20 মিনিটে কিন্তু এখানে 103টা ভিউ, আর তার 4টে কমেন্ট, তারপরে এখানে 2টা লাইক চলে আসছে, ঠিক আছে? তো 20 মিনিট যদি এটা হয়, আপনারা যদি এখন আমার রিলস ভিডিওটা চেক দেন আমার আইডিতে ঢুকে, যেরকম আমার এই আইডি যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে কিন্তু আমার আইডিতে চলে যেতে পারবেন। আর এখানে এসে জাস্ট যে এখানে ক্লিক করবেন মোড়ে, তারপরে রিলস অপশনে ক্লিক করবেন, আর রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পরে দেখেন আমার এখানে অলরেডি 103টা ভিউ অলরেডি রানিং আছে, তার মানে মাত্র 20 মিনিটে। তবে সঠিক নিয়মে সঠিকভাবে যখন ভিডিওটা আপলোড করবেন, তখন আপনারও অনেক ভিউজ চলে আসবে, প্রচুর ফলোয়ার চলে আসবে। ভালো থাকবেন, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।